আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েসিস স্কলারশিপের নতুন আপডেট নিয়ে 2024-25 সেশনের পাশাপাশি এবছর 2025 এবং 26 সেশনের ওয়েসিস স্কলারশিপের অনলাইনে আবেদন প্রসিডিওর সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং 2 থেকে 3 দিন তোমরা অনেকেই হয়তো লক্ষ্য করলে দেখবে এই ওয়েসিস স্কলারশিপের পোর্টালের সার্ভার ডাউন ছিল, সেই জন্য কিন্তু স্কলারশিপের পোর্টাল খুলছিল না। কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু অফিসিয়াল পোর্টাল খুলে গেছে, তোমরা চাইলে কিন্তু ওয়েসিস স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। তো কারা কারা এই স্কলারশিপে আবেদন করে দিতে পারবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত তোমাকে ওয়েস্ট বেঙ্গলের একজন স্টুডেন্ট হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটি স্কুল বা কলেজে তোমাকে পড়াশোনা করতে হবে এবং তৃতীয়ত তোমাকে অবশ্যই পরবর্তী ক্লাসে অ্যাডমিশন নিতে হবে। এই কয়েকটি যোগ্যতার পাশাপাশি এখানে বলা হয়েছে শুধুমাত্র এসসি, এসটি এবং ওবিসি স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। যারা জেনারেল স্টুডেন্ট বা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে পারবে না, শুধুমাত্র ব্যাকওয়ার্ড ক্লাস স্টুডেন্টদের জন্যই কিন্তু দেওয়া হয়। তো এবার অনেকেরই প্রশ্ন, এতে কত পার্সেন্টেজ নম্বর লাগবে? তুমি যদি 25% নম্বর পেয়েও পাশ করে থাকো তাহলেও কিন্তু এখানে আবেদন করে দিতে পারবে। তোমাদের স্কুলে হয়তো এখনই কিন্তু আবেদন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দেওয়ার কথা বলে দিয়েছে এবং অবশ্যই তোমাদের অনেক ইনস্টিটিউশনে কিন্তু এবার হার্ড কপি জমা নিচ্ছে। তাই এখানে আবেদন করার পর তোমরা যে হার্ড কপি পাবে সেটা কিন্তু বাড়িতে বসে ফিল আপ করে তোমাকে অবশ্যই তোমার স্কুলে বা ইনস্টিটিউশনে সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপ থেকে টাকা পাবে। আর এই স্কলারশিপ থেকে কত টাকা দেওয়া হয়? মিনিমাম তুমি কিন্তু এখানে 3000 টাকা থেকে শুরু করে তোমার কোর্স ফি অনুযায়ী তুমি কিন্তু 6000 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু এই স্কলারশিপ থেকে এককালীন পেয়ে যেতে পারো। তো এখানে যারা ফ্রেশ এবং রিনিউয়াল করবে তাদের প্রত্যেকেরই আবেদন শুরু হয়েছে। যারা রিনিউয়াল করবে, রিনিউয়াল সেকশনে ক্লিক করে তাদের প্রিভিয়াস ইয়ারের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলি ফিল করতে হবে এবং এরপর তার যে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং সমস্ত কিছু ফিল করে সেই স্টুডেন্ট কিন্তু আবেদন করে দিতে পারবে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিতে পারো। আবেদন করার পর অবশ্যই সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে স্কুল বা কলেজে জমা দিতে হবে। তো তুমি যদি স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করে থাকো তাহলে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এটিতেও আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের ইনস্টিটিউশন বা স্কুলের ওপর ডিপেন্ড করবে সেটা তারা দুটো স্কলারশিপ একসাথে জমা নেবে কি না। কিন্তু যাদের 50%-এর নিচে নম্বর রয়েছে, অর্থাৎ অন্য স্কলারশিপ যেমন নবান্ন বা উত্তরকন্যা বা অনেকে স্বামী বিবেকানন্দ আবেদন করবে, তো সেগুলোতে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল না হয় তাহলে এটিতে ইজিলি আবেদন করে দিতে পারবে এবং আবেদন করার পর তোমরা কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা পেয়ে যাবে। তো এটাই ছিল আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।